হ্যালো বন্ধুরা, মমস রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। দেখো, আমরা কম বেশি সবাই মিষ্টি খেতে ভালোবাসি, আর সব সময় কিনে খাওয়া তো সম্ভব হয়ও না। তাই আমি একটা রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপিটা খুব সহজ এবং সরল। তোমরা সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। প্রথমে আমি একটা বাটিতে দুধ ফুটাতে বসিয়ে দিয়েছিলাম। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি 750 দুধ মতন দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। একটু সময় ধরে একটু দুধটা ফুটিয়ে নেব। দেখো, দুধটা ভালোভাবেই ফুটে উঠেছে। এইবারে আমি এই দুধের মধ্যে 2 চামচ লেবুর রস আর তার সঙ্গে 2 চামচের মতন জল মিশিয়ে আমি দুধটা ছানা করে নেব। তোমরা এখানে ভিনিগার দিয়ে বা ছানার পাউডার দিয়েও দুধটা ছানা করে নিতে পারো। আমি প্রথমে গ্যাসটাকে নিভিয়ে দেব। এইবারে সেই লেবুর রসটা আমি দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে সমানে নাড়তে থাকব। খুব সুন্দরভাবে দুধটা আস্তে আস্তে ছানা কেটে যাবে। এইভাবে দুধটা কাটলে ছানাগুলো সফট হয়। দেখো, আস্তে আস্তে ছানা কেটে যাচ্ছে। এবং দুধ থেকে পরিষ্কার জলও বেরিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, ছানা কাটা হয়ে গেছে। এইবারে আমি ছানাটাকে ছেঁকে ফেলব। এরপর ছানাটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু আমি লেবু দিয়ে কেটেছি, তাই ছানাটাকে জল দিয়ে ধুয়ে নেব, না হলে ছানাটা টক টক লাগবে। একটু 3-4 বার করে জল দিয়ে এটাকে ধুয়ে নেব। ছানাটাকে আমি কিছুক্ষণের জন্য জল ঝরতে রেখে দিলাম। এদিকে আমি 1/2 লিটার দুধ বসিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। এটাকে ঘন করে ফুটিয়ে নেব। আর এখানে যে ছানাটা আমি জল ঝরতে দিয়েছিলাম, সেইটা জল ঝরে গেছে। একটা বাটিতে আমি নিয়ে নেব। নিয়ে ছানাটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকিয়ে একটু নরম করে নেব। দেখো, এবারে ছানাটা বেশ নরম হয়ে গেছে, কোনো জায়গায় শক্ত নেই। এইবারে আমি ছানাটাকে ছোট ছোট করে বলের মতন করে হাতে গোল করে, ঠিক এরকম সাইজের বা তোমরা এর থেকে বড়ও করতে পারো, এরকম করে আমি তৈরি করে নেব। ছানাটা দিয়ে আমি গোল গোল করে এরকম তৈরি করে নিয়েছি। এদিকে দুধটাও ভালো করে ফুটে গেছে। এইবারে এই দুধের মধ্যে আমি 50 গ্রামের থেকে একটু বেশি চিনি দিয়ে দেব। দুধটা আবার চিনি দিয়ে ফুটিয়ে নেব।
এরপরে দুধটা মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই 50 গ্রামের মতন গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে মিশিয়ে দেব যাতে কোনো ডেলা না পাকিয়ে থাকে। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপরে আমি এই দুধের মধ্যে 2-3টে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দুধটা এবার একটু কিছু সময় ফুটতে দেব। দেখো দুধটা ভালো ঘন হয়ে গেছে। এইবারে এখানে আমি একটা একটা করে এইগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো। আস্তে আস্তে এই ছানার বলগুলো দিয়ে দেব। এরপর একটু এলাচের গুঁড়ো অল্প উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার রসগোল্লার পায়েস।